নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাঙালির প্রিয় খাবারের মধ্যে একটি হলো খাসির মাংস বা মাটন। আজকে আমি আলু দিয়ে মাটন কারি করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো মাটন রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো মাটন বা খাসির মাংস। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, দুটো পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজে, সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম রসুন। সব উপকরণগুলোকে পেস্ট করে নেব। এবার এই মাটনটার মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নিই। চলুন, প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচো দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আদা রসুনের পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যত বেশি ভালো মাখা হবে তত ভালো টেস্টটা আসবে। তো কিছুক্ষণ মেখে নিয়ে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও হাত দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিলাম লঙ্কার গুঁড়োটার সাথে, যাতে সব মশলাগুলো একবারে সেট হয়ে যায়। তো এভাবে মেখে নেওয়ার পর এবার দিয়ে দিলাম চর্বিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এবার ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে দেবো কিছুটা লবণ আর কিছুটা হলুদ। এবার আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আলুর তেলে। এবার গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। চলুন ওদিকে ফোড়নটা ভাজা হোক, এদিকে মাংস ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এই দেখুন ম্যারিনেশনটা কেমন হয়েছে। এবার দিয়ে দিলাম তেলের মধ্যে, মানে ওই ফোড়নটার মধ্যেই একটু নেড়ে চেড়ে নেব খুন্তি দিয়ে ভালোভাবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 2খানা সুপারি, এই যে সুপারি, 2টো সুপারি এর মধ্যে দিয়ে দিলাম। এতে হবে কি, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও ভালো আসবে। তো এবার ঢাকা দিয়ে দিলাম, আর পুরো রান্নাটাই আমি একদম লো ফ্লেমে করব। এই দেখতেই পাচ্ছেন ফ্লেমটা একদম লোতে করে রেখেছি। এই ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ পর একটু করে নেড়ে নেব। দেখুন কেমন তেল ছেড়েছে, চর্বি আছে, চর্বি থেকে তো এমনিই তেল বেরোয়, আর মশলার যে সব তেলগুলো সেগুলোও ছেড়ে গেছে। তো এবার দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুটা। আমি যেহেতু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করেছি, তাতেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে আর টেস্টটাও ডবল আসবে। তো আপনারা দেখতেই পেলেন জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর আধ ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে দেখছি মাংসটা আর একটুখানি সেদ্ধ হবে। জল কিন্তু এতটা থাকবে না, জলটাও টেনে যাবে। 7-8 মিনিটের মতো ফুটিয়েছিলাম, জলটা তাতে টেনে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার ওপর দিয়ে 2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এই ঝোলটাকে নামিয়ে নেব। আর সত্যি বলছি দুর্দান্ত হয়েছে, টেস্টটা অসাধারণ হয়েছে খেতে। তো চলুন এবার একটা বাটিতে তুলে নিই। আলু দিয়ে মাটন কারি একেবারে রেডি, আর একটা বাটিতে তুলেও নিয়েছি, আর বাকিটা আরেকটা গামলা রেখে দেবো। তো চলুন এবার ভাতের পাতে খেয়ে দেখা যাক, আর আপনারাও বাড়িতে বানান আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর কেমন লেগেছে আজকের ভিডিও, জানাতে কিন্তু কেউ ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন ভিডিওটাকে, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বলতে চলে এসেছি ভাতের পাতে নিয়ে, আর সাথে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু আর স্যালাড। এই দেখুন আলুটা কিভাবে সেদ্ধ হয়েছে, গন্ধরাজ লেবু দিয়ে সত্যি খেতে অসাধারণ লাগছে, আর মাংসটাও একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে। এই যে দেখুন, আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের রবিবার।
নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।